ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের ঘটনায় উত্তপ্ত ভারতের রাজনীতি। এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। নরেন্দ্র মোদীর স্বৈরশাসন কায়েমের চেষ্টার বিরুদ্ধে স্লোগানে মুখর ছিল নয়াদিল্লির রাজপথ। কংগ্রেস নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার মাধ্যমে পার্লামেন্টকে বিরোধী দল শূন্যের চেষ্টায় লিপ্ত বিজেপি। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। लेकिन आप समझिए, जिस एंटिटी में कोई ट्रांजैक्शन नहीं है, कोई लेन देन नहीं हुआ, 1 रुपए का कोई इसमें अदला बदली नहीं हुई है और जानबूझ के पॉलिटिकली राहुल गांधी जी और सोनिया गांधी जी को टारगेट जो करने का काम किया है, ये पूर्णतः द्वेषपूर्ण भावना से कार्य किया गया है। আর্থিক বিষয়ক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির অভিযোগপত্রে অভিযুক্তের তালিকায় 1 ও 2 নম্বরে রয়েছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম। তদন্তে উল্লেখ করা হয়, শেল কোম্পানির মাধ্যমে অবৈধভাবে $30 কোটি সম্পদের নিয়ন্ত্রণ নেয় গান্ধী পরিবার, যার মালিকানা ছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকার হাতে। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে মামলার শুনানি হবে 25 এপ্রিল। কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি বিজেপির দাবি, ঐতিহাসিক পত্রিকাটিকে ব্যক্তিগত এটিএমে পরিণত করেছে গান্ধী পরিবার। बड़े इंटरेस्टिंग तरीके से एक कॉरपोरेट षड्यंत्र किया गया, कैसे ये पूरी संपत्ति आ जाए परिवार के हाथ में। तो जो एक कंपनी बनाई गई यंग इंडिया कर करके, उसमें 38% शेयर सोनिया जी का, 38% राहुल जी का। এদিকে টানা তৃতীয় দিনের মতো হরিয়ানায় এক জমি কেনাবেচা মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভাদ্রাকে জেরা করেছে ইডি। গান্ধী পরিবারের অংশ হওয়ায় 20 বছর আগের মামলায় বিজেপির হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তিনি। जब मैं लोगों के हित में बोलता हूँ, जब भी मैं माइनॉरिटीज के लिए बोलता हूँ, जब भी मैं जो सरकार चल रही है उनकी नाकामियों में बोलूँगा, या बोलूँगा मैं सोच भी रहा हूँ राजनीति में आने के लिए, तो ये लोग दुरुपयोग करेंगे, एजेंसियों का इस्तेमाल करेंगे। केस में कुछ है ही नहीं यार, 20 साल थोड़ी ना लगेंगे कुछ जुड़ने के लिए। এদিকে বিতর্কিত ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে সহিংস বিক্ষোভ ও দাঙ্গার ঘটনায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গাকে পরিকল্পিত দাবি করে এর পেছনে অমিত শাহর সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ওয়াকফ ইস্যু সামনে এনে ইচ্ছাকৃতভাবে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ মমতার। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। মুর্শিদাবাদে মুসলিমদের ওপর বিএসএফ এর গুলিবর্ষণের অভিযোগ তদন্ত করতে মুখ্য সচিব মনোজ পন্তকে নির্দেশ দিয়েছেন তিনি। নাফি আরমান মনন, এখন বিশ্ব।